মানে পুরুষের দরকার নেই? কেন পুরুষের দরকার থাকবে না? এই মুরগি পালিয়ে গেল তার মধ্যে না। যারা ভিডিও দেখে তারা আপনার জন্য পাঠিয়েছেন, খুশি তো? তোমার কাজ কি এই গ্রুপে? গান করা। চাই দেখতে পাচ্ছি খুশি যখন তখন পড়ে যাবে। আগে ভালো ছিল, ভাঙন হয়ে ভিতরে ঢুকে চলে যাচ্ছে জমি জায়গা সব। অর্ধেক ছিল এই নদী, এখন ডবল হয়ে গেছে চওড়া। 35 বিঘা চলে গেছে। আজকে কত নিয়ে গেছিলেন আপনি? হ্যাঁ, আচ্ছা তোমাদের গ্রুপে কি তুমি একাই মেয়ে? না, ওনাদের একমাত্র মেয়ে বাড়ি ছাড়া হয়েছিলেন, তাদের উদ্দেশ্যে আমার এই সাহায্য চাওয়াটা। বিদেশে থাকি, যখন বাড়ি আসি কাজ কাম না থাকে তখনই করি। অনেক সময় কেউ বাড়ি থাকতে পারি না, তো জিনিসপত্র তো গোছাতে হবে, আবার রাস্তায় উঠতে হবে, জিনিসপত্র তো সব ভেসে যাবে। আমার বয়সে আমি 3 বার জায়গা কিনেছি, 3 বার নদীতে বেরিয়ে গেছি। এই ভাঙা গড়ার মধ্যেই তাদের জীবন নির্বাহ করতে হয়। লকডাউন হয়ে তার মানে আপনার সুবিধা হলো, বলুন আপনি ব্যবসায়ী হয়ে গেলেন। একেবারে নদীর পাশে পরে চলে দেওয়া একটি দোকান। এটা 10 টাকা, এটা 10 টাকা, এটা 20 টাকা, এটা 50 টাকা। গুড মর্নিং, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি আবারও আজকের ধামাখালিতে চলে এসেছি। সামনে যাচ্ছি ফেরিঘাটে, সামনের ঘাট থেকে নৌকো নেব, যাব আজকের রমাপুর। আর আমার গন্তব্য রমাপুর গ্রাম। এই রমাপুরে যাওয়ার জন্য বেশ অনেকেই আমাকে বলছিল, যদিও এর আগে একবার গেছিলাম, সেটা বছর দেড়েক আগে। তো আজকেরও 1.5 বছর পরে আবারও যাচ্ছি। বাঁদিকেই জেটি ঘাট, ডান দিকে ওয়েটিং রুম আর কি। সামনে নৌকো ওয়েট করছে রমাপুরের উদ্দেশ্যে। আর এখন গন চলছে আর কি, নদীর যে জল একেবারে কানায় কানায়, বেশ ভালো লাগছে। গন হলে জলের চাপ অনেক বেশি থাকে, আর তখন নদীটা বেশ দেখতে ভালো লাগে। ডান দিকে গিমোগোড়ানের জঙ্গল, ওদিকে একটা গরুকে দেখতে পাচ্ছি এই কাদার মধ্যে নেমে গাছপালা ঘাস খাচ্ছে আর কি। আর সামনে বেশ পরপর 4-5টা ওদিকে নৌকো নোংর করা আছে। এখানেও দেখতে পাচ্ছি বেশ অনেকগুলি নৌকো আছে, সামনে 2টো আছে, পেছনে ওদিকে আছে, এদিকে আছে। রমাপুরের উদ্দেশ্যে কে যাবে? এই তো এটা যাবে। আচ্ছা, ওটা যাবে। সকাল সকাল নৌকোতে বেশ মুরগি উঠছে, মুরগির ক্রেট। এই নৌকোটা কি নৌকো? এটা মালবোয়া নৌকা। আচ্ছা, এটা মালবোয়া নৌকো। মালপত্র বহন করেন এই নৌকো দিয়ে। আর এটা হচ্ছে যাত্রীবাহী নৌকো। আর এই নৌকোতে মুরগির খাঁচা উঠেই যাচ্ছে। এই যে আমাদের গরু চলে এসছে এদিকে, কাদা টাদা মেখে একাকার। আমাদের নৌকো ঘাট থেকে ছেড়ে দিল, এখন সময় হয়েছে 9:15-র আশেপাশে। আমাদের সাথে মুরগিগুলো যাচ্ছে খাঁচাই বন্দি হয়ে, আর ভেতর থেকে ক ক ক ক করে আওয়াজ করছে, ক ক ক ক। আর আমাদের এই নৌকোতে অনেক প্যাসেঞ্জার, পেছনের ছাদে অনেকে আছেন, নৌকোর ভেতরে অনেকে আছেন, ইভেন ডেকে মানে সামনের দিকে অনেকে আছেন, আমি আছি পাশে, এনারাও আছেন। সামনে কাকু দেখতে পাচ্ছি, আরও 2জন কাকিমা আছেন। ওনারা আতাপুরে থাকেন, ওনাদের বাড়ি আতারপুরে। ওনাদের ব্যবসা হচ্ছে এই নদীতে যারা পিন বাগদা ধরেন তাদের থেকে কিনে ওনারা বিক্রি করেন বিভিন্ন জায়গাতে গিয়ে। তো এই কাকুর সাথে কথা বলছিলাম। আপনারা এই মুহূর্তে পিনের দাম কত বললেন? ওই 400 কেনা, 500 বিক্রি, তারই মধ্যে খরচ। 400 টাকা কেনেন, 500 টাকায় বিক্রি করেন। এর মধ্যে কি নিয়ে যেতে কেউ মারাটারা যায় পিন? জলের যদি সমস্যা হয়, পাল্টাপাল্টি গ্যাস যদি হয়ে যায়, হ্যাঁ, মাছ ক্ষতি হবে। আচ্ছা, আর ম্যাক্সিমাম দাম কত বললেন? মানে খুব বেশি দাম হলে কত হয়? 1200 হয়েছে এবছর। 1200 টাকা হয়, 1000 পিস বাগদা 1200 টাকা। হ্যাঁ, তখন আবার ওই মানুষ 100 মাছ জোগাড় করতে অনেক কষ্ট। আচ্ছা, তখন 100 ধরাই পড়ে না? ধরাই মুশকিল তখন। আর যখন বেশি মাছ হবে তখন 30 টাকা 50 টাকা আসবে। 1000? হ্যাঁ, 1050 টাকা হয়? তাই হচ্ছে যে 500-1000 টাকা ইনকাম করবে ডেলি পার ডে। তার মানে তখন বেশি? হ্যাঁ, বেশি মাছ হবে, 10,000 5,000 এরকম মাছ হবে। আচ্ছা, বুঝতে পেরেছি। এই বর্ষার টাইমটা বেশি হয়। এই পিন বাগদার ব্যবসা আপনাদের কি 12 মাস চলে না? হ্যাঁ, ওই শীতের টাইমটা খুব কম, শীতের টাইমটা কম হয়, এই সময়টা একটু বেশি হয়। ওই মাসে আমাদের 15 দিন ধরুন ব্যবসা। 15 দিন ব্যবসা। অন্য 15 দিন কী করেন? ও বাড়ি কাজকর্ম, জায়গা জমি থাকলে সেগুলো চাষবাস করে।
মানে সারা মাস জুড়ে বা সারা বছর জুড়ে হয় না, সিজন ব্যবসা আর কি। মাসের 15 দিন, আর বছরে যদি করি সেটা মানে 6 মাসও হয় না সেক্ষেত্রে। সেক্ষেত্রে 4-5 মাসের মধ্যে সীমাবদ্ধ। ভাই এই নৌকোতে তুমি, এই নৌকো তোমাদের নাকি? তুমি এখানে কাজ করো? এখানে কাজ করি তোমার এই কত বছর ধরে কাজ করছো? কাজ করি বলতে বিদেশে থাকি, যখন বাড়ি আসি কাজ কাম না থাকে তখনই করি। বিদেশে কি কাজ করো? ওখানে কোম্পানি থেকে। সেটা কোথায় বিদেশ বলতে? তামিলনাড়ু। তামিলনাড়ুতে। এই তো আসলাম, কালকেরই বাড়ি আসলাম। কালকে এসে এখানে কাজে ফিরে গেছো? গ্রামে কাজ নেই তো কি করবো, আর এখন ভোটের সময়। না না, তুমি তো বাইরে কাজে যাও, এখানে ঘুরতে এসছো। হ্যাঁ, এটা ঘুরতে এসে কাজও করছো? করতে হবে, আর কিছু করার নেই। আচ্ছা, ভাবো আর ও বিদেশে মানে তামিলনাড়ুতে গিয়ে কাজ করে, ওখান থেকে এখানে এসে ঘুরতে, মানে বাড়িতে রেস্ট নিতে আসে নর্মালি যারা ছুটিতে আসে 15 দিন, 1 মাস, কেউ 2 মাসের জন্য। তো গত কালকের বলছে ফিরেছে, আজকের থেকেই আবার কাজ শুরু করে দিয়েছে ওর গ্রামের এই নৌকোতে। তো খাটনি করছো, রেস্ট কবে নিয়ে তাহলে? রেস্ট নেবো, দাদা বলছে যে একটা দিন বোটটা চালিয়ে দে, তাই আসলাম। কালকের থেকে আবার এই বোট বন্ধ হয়ে যাবে, আবার সেই আগের সপ্তাহ কেন থেকে আবার বন্ধ হবে কেন? আর টিপ থাকবে না তো। আচ্ছা, অন্য কোনো নৌকো? হ্যাঁ, অন্য কোনো এবারে টিপ করবে না, এই পুরো 4-5 দিন বসে থাকবে, তারপরে তো আবার চালাবে। ভাই জাহির বাইরে কাজ করে, আবার বাড়িতে এসে বসে থাকছে না। সংসারের তাগিদে, বা বিশেষ করে সংসারের তাগিদ কিনা বলবো জানি না, বাট ওর যে বসে থাকবে মানে ও কর্মটা বেসিক্যালি বসে থাকার কোনো ইচ্ছে ওর নেই, কাজ করে খাও, তাই তো? আর সামনের কাকিমারা ফিরছেন ওই 3 বাগদা বিক্রি করে। আজকে কত নিয়ে গেছিলেন আপনি? হ্যাঁ, এই দেখো কত নিয়ে গেছিলেন, 1000 না 2000? 6000। 6000 নিয়ে গেছিলেন। 6000 3 বাগদা। এই আপনারা যখন কেনেন, এই যে গুনতে তো আপনার অনেক সময় লেগে গেছে তাহলে? সব অকশন ও গুনতে হয় না? টাকায় টাকা দিয়ে দেবো, হ্যাঁ, ওটা চোখের আন্দাজে বিক্রি হবে, মানে চোখের আন্দাজে দাম হবে কতটা আছে। আর যারা দেয় তারা গুনে রাখে, যে যারা ধরছে এরা গুনে রাখে, এবার সেই হিসেবে বলবে, তার ভিতরে এনারা কম বেশি করে নেবে। তার মানে আপনি কিনছেন ওই চোখের হিসেবে, আর যখন বিক্রি করছেন ওখানে চোখের হিসেবে। সে কম হতে পারে, বেশি হতে পারে। ইনি কিনছে ধরো 6000 মাল, 6000 মাছ কিনেছ তো, সেখানে গিয়ে বলবে আমার 7000 8000, সে ওখান থেকে কমাবে বাড়াবে, এই করেই বিক্রি। ও ওখানে দামে বাড়াবাড়ি হয়, এখানে আবার ওই কি গুনতি তো বাড়াবাড়ি হয়, কম বেশি হয়। ও আচ্ছা, যেটা তো জানা ছিল না তো। তো যাক, আমি এখানে দেখেছিলাম যারা ধরে ওই যে শামুক না ঝিনুকের, ওটা দিয়ে গুনে দেখি। আপনারা অত গুনতে গেলে অনেক সময় লেগে যাবে। সবই আছে, গুনেই দেই। আচ্ছা, গুনেও করেন? তেলের ভাগ করে টেনে তো আমার সঙ্গে না বুঝলে তাহলে আমাকে গুনে দিতে হবে। আমি বললাম 1200, ওরা বলবে 1000, তাহলে আমার দেখা যাচ্ছে এই প্লেটটা 1000 হয়, 1200 আমি 1000 দেবো। তখন আপনি গুনে দেন? হ্যাঁ, গুনে দেবো। ওই একটাই গোনা হয়। একটা প্লেট গোনা হবে। আচ্ছা, আপনি কত নিয়ে গেছিলেন? কত বললো? কি বললো? ভিডিও করে নেবে, আর ভিডিও করে নিলে কি আপনার কি তুলে নিয়ে চলে যাবে কেউ? তোমাকে তো নিয়ে 5000 5000। 5000। তো যাক, ওই 5000 6000 কাকু কত নিয়ে গেছিলেন? ওরকমই। তো যাক, 5-6 হাজার করে 3 বাগদা, মানে অনেকটাই করে আর কি। আমি এর আগে যখন যারা ধরেন নদী থেকে তাদেরকে জিজ্ঞাসা করতাম, বলতো 200 300 500 হতে অনেক কষ্ট করতে হয়। তো সেক্ষেত্রে হ্যাঁ কষ্ট করতে হবে। তো এখন যেহেতু এই সময় বেশি হয়, ওটা বলা যাবে না যে এখনই হবে তখনই হবে, যখন ইচ্ছা হতে পারে। এটা মানে এটা তো নদী, এটা তো জল আসা যাওয়া করে। গন্তব্যের প্রথম যে ঘাট সেটা হচ্ছে আতাপুর ঘাট। ঠিক এমনই পাকাপোক্ত ঘাট না, যদিও এর আগে পর্বে দেখিয়েছি তোমাদেরকে। মাটি আছে, তার উপরে বেশ কিছু ইট বিছিয়েছে। এখানে বেশ কয়েকজন প্যাসেঞ্জার নেমে গেলেন, আর একজন মাত্র প্যাসেঞ্জার উঠলেন এই ঘাট থেকে ওদিকে যাওয়ার জন্য। পাশে একটি খেয়া নৌকো ওয়েট করছে। আমি এর আগে যখন এসেছিলাম এই নৌকোর জন্য প্রায় 1 ঘন্টার উপরে ওয়েট করেছিলাম, আসছিল না দেখে আমি বাড়ি চলে গেছিলাম। তো যার জন্য আর ওপারে যে খুলনাতে যাওয়া হয়নি। এটা হচ্ছে আমাদের গন্তব্যের দ্বিতীয় ঘাট, আর এই ঘাটের অবস্থা দেখো, এই যখন তখন ভেঙে যাবে। এখানে কখনো ছিল ঘাট? ছিল কখনো? কত বছর আগে ছিল? কত বছর আগে ঘাট ছিল এখানে? 5-6 বছর আগে। 5-6 বছর আগে ছিল, ভেঙে গেছে, তারপরে নতুন করে করা হয়নি। এখানে অবস্থা দেখো, এখানে মানুষদেরকে কীভাবে নামতে হয়।
মানে এই যে চাই দেখতে পাচ্ছি খসে যখন তখন পড়ে যাবে, আর এর মধ্যেই মানুষজনকে নামতে হচ্ছে। সাবধানে পড়ে যায়। হ্যাঁ, অভ্যস্ত হয়ে গেছেন এরকম চলে চলে। এই হচ্ছে তালতলা ঘাটের বাঁধ, পুরনো বাঁধ। আর আমার ডান দিকে ওপাশে নতুন বাঁধের কাজ হচ্ছে। তো ওই বাঁধও একটা সময় ভেঙে যাবে, মানে 2-4-5 বছর ওটাও ভেঙে যাবে। আর এক বছরের মধ্যে এটা তো ভেঙেই যাচ্ছে, এর যা পরিস্থিতি দেখতে পাচ্ছি। আর আমাদের নৌকো ঘাটে ভিড়েছে, এখান থেকে বেশ কিছু মালপত্র, আর মালপত্র বলতে ওই তেলের জার দেখতে পাচ্ছি, সেগুলো আনলোড করা হচ্ছে। এখন জোয়ার আছে বলে এখানে খুব ইজিলি উঠতে পারছে বা নামতে পারছে। সুন্দরবনের মানুষের এই ভাঙা গড়ার মধ্যেই তাদের জীবন নির্বাহ করতে হয়। আমার সামনে যে বাঁধ, এই বাঁধের পাশে দেখতে পাচ্ছি পাইলিংয়ের কাজ হচ্ছে, মানে বাঁশ দিয়ে পাইলিং করছে। কেন কি এই নদীর জলের যে স্রোত বা ধাক্কা পারে লাগছে, প্রতিনিয়ত ভাঙছে, সামনেও কাজ হচ্ছে। এটা ভেঙে যাচ্ছে, ও অলরেডি ভেঙে গেছে এদিকে। এটা আর এই ভাই, সামনের ভাই বলছে এটা তুমি একটু করে দেখাও। আচ্ছা, এটা কেন করছে তোমার কি মনে হয় এই কাজটা? এদিকে তাকিয়ে বলো। হ্যাঁ, যাই হোক, ভাই একটু আগে অন্য কথা বলছিল। বাঁধের কাজ হচ্ছে নেতাদের পকেট গরম করার কাজ আর কি। তো এখানে সেই সমস্ত নেতাদের পকেট গরমের কাজ হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি বাঁধ ফাঁধের অবস্থা খারাপ। এইখানে রাস্তা ছিল, আচ্ছা, এখানে রাস্তা ছিল, এখানে রাস্তা ছিল ভেঙে, উপরে আর নতুন বাঁধ, সেটাও ভেঙে যাচ্ছে মনে হয়। না না, ওটা ভেঙে গিয়েছে, ওইটা আবার দিচ্ছে। সুন্দরবনের মানুষের সুখ নেই, শান্তি নেই। যারা নদীর পাশে বসবাস করে তাদের প্রত্যেক 2 বছর 5 বছর পর পর রাস্তা ভেঙে যাচ্ছে, ঘর ভেঙে যাচ্ছে। তো অনেক চিন্তার মধ্যে তাদেরকে দিন গুজরান করতে হয়। প্রত্যেকটা দিনই, প্রত্যেকটা ঘন্টায় টেনশনে থাকতে হয়। এবারে না এই বনে না আমার রাস্তা ভেঙে যায়, না আমার ঘর ভেঙে যায়, এরকমই একটা ব্যাপার। কি ঝড় আসলে তো আর কোথায় নেই, তখন তো সবসময় রাস্তায় থাকতে হয়। ঝড়ের সময় কেউ বাড়ি থাকতে পারি না তো। ঝড়ের সময় তোমার রাস্তায় এসে দেখতে হয় কোথায় ভাঙছে না ভাঙছে, ভেঙে যাবে কি যাবে না, জিনিসপত্র তো গোছাতে হবে, আবার রাস্তায় উঠতে হবে, জিনিসপত্র তো সব ভেসে যাবে। ভাইয়ের বাড়ি হচ্ছে রমাপুর, আর ও যেহেতু এই সুন্দরবনেরই ছেলে, তো অনেক বেশি জানে আমার থেকে। এটাই গোপালের ঘাট, আর এই গোপালের ঘাটে বেশ অনেক মানুষজন। আমাদের নৌকো ভিড়ছে, সামনে আর একটা নৌকো ভিড়েছে, ওদিকে আর একটা নৌকো আছে, ওটা খেয়া নৌকো না? হ্যাঁ, ও পাশের নৌকোটা হচ্ছে খেয়া নৌকো। আর অনেক মানুষজন কিন্তু এই ঘাটে দেখতে পাচ্ছি। যাক, এগুলো দেখতে বেশ ভালো লাগে। এই রে, চলে এসো। ঘাটে একটা দোকান দেখতে পাচ্ছি, সেই দোকানটা বেশ ভালো লাগছে। খড়ের চালা দাও একটি দোকান, একেবারে নদীর পাশেই হচ্ছে জল, নদীর জল। তো এটা দেখে আমার বেশ অনেক পুরনো দিনের কথা মনে পড়ছে। আমার রায়দিঘিতে আমার জেঠুর বাড়ি, ওনাদের জেঠুর বাড়ির পাশে ছোটোবেলায় যখন ছিলাম তখন এরকমই পরিস্থিতি ছিল। বাড়ির ঠিক পেছনে নদী ছিল। আজকের ওখানে এরকম পরিস্থিতি দেখতে পায় না, কেন কি বাড়ির থেকে নদী না হলে সেই 1 কিলোমিটার দূরে চলে গেছে। তো এখানে দেখতে পাচ্ছি ঠিক এমনই, দেখতে ভালো লাগছে। এটাই হচ্ছে গোপালের ঘাটের গাড়ি স্ট্যান্ড আছে, আর এটা হচ্ছে চায়ের দোকান, বিভিন্ন খাবার দাবার বিক্রি হচ্ছে। আর প্রচুর মানুষজন, মানে প্রচুর বলতে আর কি তুলনামূলক এখানকার যে এরিয়া, সেই এরিয়ার অনুযায়ী মানুষজন আজকের একটু বেশি দেখতে পাচ্ছি। এর আগে যখন একবার এসেছিলাম তখন এত মানুষজন ছিল না। তো এখানে এত মানুষজনের থাকার কারণ হচ্ছে 1, 2, 3টে নৌকো একসাথে এই ঘাটে ভিড়েছে, যার জন্য ওখানে কিছু মালপত্র নামালো। এখন এখানে চলে এসছে আবার এক দাদা, এখানে বেশ বড় একটা বাক্স নিয়ে ওয়েট করছেন।
আস্তে 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 আস্তে। ওইখানে রাখো, ওইখানেই রাখো না, এই না, ওই ডিপ খাই আর এই কাজে এই ভাইয়ের অনেক অনেক গায়ের জোর লাগে না? প্রচুর জোর লাগে এতে। মাজারও শক্তি লাগে, মাজা লাগে, বল লাগে, সব কিছুই লাগে। পুঁতে গেলে হাতে টানটা বেশি লাগে। না নৌকোর ছাদে আরও বেশ কয়েকজন আছেন, ওনাদের সাথে একটু কথা বলি, দেখি ওনারা কোথায়, কে কোথায় যাচ্ছেন। আপনারা কোথায় যাচ্ছেন? আমরা উপরে যাচ্ছি উপরটা কোথায়? সুইচ গেট আচ্ছা, রমাপুর সুইচ গেট যাচ্ছেন। কোথা থেকে ফিরছেন? শীতলে ছিলাম উপরটা ছিল হ্যাঁ শীতলে বাড়ি ছিল। আচ্ছা, এপারে ছিলেন? ওপার থেকে খেয়া নৌকো করে এপারে আসছেন? আচ্ছা, গোপালের ঘাট থেকে নৌকো করে ওদিকে যাচ্ছেন? ও আচ্ছা আচ্ছা, ওখানেই বাড়ি? এইদিকে বাড়ি। আর এই সিলেতে কি করতে এসেছিলেন? রাত্রির বাড়ি। হাতের বাড়ি ঘুরতে এসেছিলেন? হ্যাঁ, মালেতে বাড়ি। কাদের বাড়ি? মালেতে বাড়ি। আপনি ওনাদের সাথে না? না, আপনার বাড়ি কই? আমার বাড়ি সুইচ গেট থেকে ভেতরে মাদককাঠি। মানে কোথায় নামবেন? সুইচ গেটেই নামবো। তো সুইচ গেট বলতে ওই স্কুল বাড়ির পরে? হ্যাঁ, স্কুল বাড়ি পরে। কোথা থেকে ফিরছেন? ক্যানিং থেকে। ওখানে কি করতে গেছিলেন? এই যে এই ফুল নিতে গেছিলাম। কি আছে তো? আচ্ছা, আপনি ফুলের ব্যবসা করেন? না, তাহলে? অনুষ্ঠান আছে, যজ্ঞ আছে, অষ্টম প্রহর আছে। হ্যাঁ, অষ্টম প্রহরের জন্য তো আপনি একা হ্যাঁ। এতগুলো মাল আপনি একা নিয়ে আসেন? আপনার সাথে কোনো রকম সহযোগী নেই? না, আমার কোনো সহযোগিতা লাগে না, আমি নিজেই করি। আচ্ছা, এটা তো আপনার পেশা না, না, আপনি কিনতে এসেন তো, আপনি হ্যাঁ, কাউকে না। আমি ওখানে মানে দাতা হয়ে আছি যজ্ঞে। গ্রামের দিকে একজন মহিলা চলে এসছে ফুল কিনতে। নর্মালি দেখি পুরুষ সাথে আসে যে মহিলা দিয়ে হবে কি না, এরকম অনেকে ভাবে। আপনি সেই সব মানে ভাবনাটা থেকে একেবারে ভেঙে দিলেন। কি ভেঙে দেবো? আমি ওরকমই কাজ করি। আমি আমার একাই চলে, একাই। একাই 100। মানে পুরুষের দরকার নেই? কেন পুরুষের দরকার থাকবে না? না না, সেটা বলছি না। হেল্প করার তো আর লোক নেই, তাই বলুন। হ্যাঁ, সেটাই বলছি, হেল্প করার লোক নেই। হ্যাঁ। নর্মালি একটা মহিলা গিয়ে ঠিকঠাক দাম দর করতে পারবে কিনা, এটা অনেকে ভাবতে পারে না। আমি দাম করেই আমি নিজে ফুলটা কিনে নিয়ে আসি। আচ্ছা, না ভালো। অ্যাকচুয়ালি আমি এটাই বোঝাতে চাইছি যে মহিলারাও সব কিছুই পারে আর কি, তাই তো? হ্যাঁ, আমি নিজে বড় বাজারে যাই, শান্তিপুরি যাই, আমি কলকাতায় যাই, খানদানে যাই। আপনার কি কোনো ব্যবসা আছে? হ্যাঁ, আমার কাপড় চোপড়ের ব্যবসা ও, আছে। তাই জন্য আপনি পারেন। বাড়ির অন্য মহিলা যারা ব্যবসার সাথে যুক্ত না, তারা তো পারে না। আমি কাপড় চোপড়ের ব্যবসা করি, আমি নিজে টেলারের কাজ করি। ও আচ্ছা আচ্ছা, বাড়িতেই? হ্যাঁ, বাড়িতে। ও, ওই জন্য আপনি এক্সপার্ট হয়ে গেছেন। কালীঘাট, চৌমাথা, নানিবাবুর বাজার, ও সমস্ত এলাকায় আপনার আমি বেহালা, চৌমাথা, জনকল্যাণ, ও সমস্ত লাইনে আমি আয়ার কাজ করে এসেছি। যাদবপুর এটা কত বছর আগে? তা লকডাউনের আগে আমি চলে মানে এসেছি। 20-র আগে, 2020-র আগে, হ্যাঁ। 5-6 বছর হয়ে গেছে। হ্যাঁ। তারপরে বাড়িতে এসে ব্যবসা শুরু করেছে না? আগে ছিল ব্যবসা? না, আগে ছিল না। লকডাউনের পর থেকে ব্যবসা শুরু করেছে? হ্যাঁ। আচ্ছা, না করলে খাবো কি বলো? লকডাউন হয়ে তার মানে আপনার সুবিধা হলো, বলুন আপনি ব্যবসায়ী হয়ে গেলেন। এটা তো ঠিক। আচ্ছা, আগের থেকে ভালো আছেন না খারাপ আছেন? আগে থেকে ভালো আছে। ভালো আছেন। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি কি বলছেন 40 বছরে? 40 বছরে সরু ছিল, অর্ধেক ছিল এই নদী, এখন ডবল হয়ে গেছে চওড়া। আর ভাঙন ধরেছে এই রংপুরে পারে হরদম। দেখুন ভাঙনটা কিভাবে ধরছে। এই যে সাইডে দেখতে পাচ্ছি পুরো ভাঙন ভাঙন, ভাঙতে ভাঙতে তো চলে যাচ্ছে পাড়া গ্রামের ভেতরে। পাড়াগা ছোট হয়ে যাচ্ছে, জায়গা এলাকা ছোট হয়ে যাচ্ছে, নদী বড় হয়ে যাচ্ছে। আপনি কতবার দেখলেন ভাঙা পড়ছে রাস্তা? 4বার হয়ে গেছে, 4বার নদী বাঁধ ভেঙে গেছে। এই ঘাটও কালকের থেকে ভেঙে একাকার। আমাদের কালকের থেকে এখানেই এভাবে নামতে হবে। স্রোত ওই জন্য বিশাল স্রোত না? ঘাট থাকে না ওই জন্য। এই মুরগি পালিয়ে গেল, তার মুরগি জলে পড়বে না তো? দাদা ভাই আছেন তো, ফুলটা একটা নিয়ে আসুন। ও, কোনটা? নেবে যান, একটু নেবে যান। ওরে বাবা রে, ভালোই তো ওয়েট। যাই হোক, এই হচ্ছে আমাদের বোট, আর এটাই হচ্ছে আমাদের গন্তব্যের ঘাট, স্কুলবাড়ি ঘাট, রমাপুর। আপনি কিসে যাবেন এখন? গাড়ি আসছে। আচ্ছা, গাড়ি আসছে। আর আমি যে এই রমাপুরে এসেছি
তিনজনের বাড়িতে যাব। তো কেন যাব, কী জন্য যাব, ভিডিও কন্টিনিউ করলে অবশ্যই দেখতে পাবে। বোট ঘাটে দাঁড়িয়ে পাশেই এরকমই ইটের রাস্তা। আর একটা জিনিস দেখতে পাচ্ছি, ডান দিকে বেশ 3টে 2টো 5টা 6টা 7টা যে গাছ, এই গাছগুলো কি গাছ বলে দাদা? তুলো গাছের নাম কি? পাকড়া গাছ। ভাই বলছে পাকড়া গাছ, আর এই ফলগুলোতে আর কি তুলো ধরে আছে। প্রায় 8-10টা গাছ এদিকে প্লাস ওদিকে মিলে দেখতে পাচ্ছি। আর এই ইটের রাস্তা একেবারে নদীর পার বরাবর সোজা চলে গেছে। যদিও এই রাস্তা আগামী 2-4 বছরে সব ভেঙে চলে যাবে বলে মনে হচ্ছে, সামনে যা ভাঙন দেখতে পাচ্ছি। তাই তো ভেঙে যাবে? হ্যাঁ, আচ্ছা, এদিকে আরও বেশি ভাঙন হচ্ছে। ও আচ্ছা, আপনার মুরগি পালাচ্ছিল? হ্যাঁ, ঘাটের ঠিক পাশে এরকম একটা ছোট্ট ছাউনি দেওয়া। এটা কি কি এই জায়গাটা কি কাকু? না না, এই যে আপনার চালা দেওয়া এই জিনিসটা কি কোনো দোকান ছিল? না, তাহলে এরকম ছাদ কেন? ছাদ আমি বসার জন্য আমার আচ্ছা, আপনি বানিয়েছেন? হ্যাঁ, আমি করেছি। ও আচ্ছা, এখানে খেয়াঘাটের? হ্যাঁ, খেয়াঘাটে পাঠার জন্য আমি এখানে এইটা করি। ও আচ্ছা, আমি ভাবছি হয়তো কোনো মানে দোকান টোকান ছিল। না, আর আপনি বসে বসে এখানে জাল বুনছেন? আগে ছিল, এখন দোকান নিচে নিয়ে যায়। আচ্ছা, উপরে দোকান ছিল, এখনো দোকান নিচে? নিচে আগে উপরে ছিল, তো আপনাদের এই দেখছি পুরো ভেঙে টেঙে একার হয়ে যাচ্ছে, মানে একাকার। সব ভেঙে যাচ্ছে, রাস্তাঘাট তো সব ভালো ভালো রাস্তা সব ভেঙে চলে যাচ্ছে। তো এই 2 দিন পরে এই রাস্তাও তো থাকবে না? এই তো কনসিং রাস্তা কিছু নেই, সব সময় ভাঙতি আছে। নদীর স্রোত প্রচুর না এদিকে? জলের টান। যাক, আপনি যেখানে বসে কাজ করছেন, মানে এটাও আপনার কাজ, আপনি এখানে যে জন্য বসে আছেন ভাড়া নেওয়ার জন্য, তো সেটাও কাজ। আর যে জায়গায় বসে কাজটা করছেন অসাধারণ জায়গা তো। হ্যাঁ, এখন আপনার ভালো লাগে কি খারাপ লাগে এই জায়গাটায় বসে থাকতে? ভালো লাগে, জায়গাটা বসে আমার এই ছায়া আছে, হাওয়া লাগছে, জায়গাটা আমার বসতেও ভালো লাগে, এখানে বসেও পয়সা তুলতে হয়। হ্যাঁ, আচ্ছা, আপনার তো বয়স বেশ ভালোই হলো, ধরুন আজ থেকে 30-40 বছর আগের এই জায়গা আর আজকের ডেটে, মানে আগে ভালো ছিলেন না, এই মুহূর্তে ভালো আছেন, মানে পরিবেশগত আর কি? আগে ভালো ছিল, কিন্তু এখন খারাপ, মানে এই রাস্তাঘাট থাকছে না, সব ভেঙে চলে যাচ্ছে, এই দিক থেকেই খারাপ। কিন্তু আগে তো শুনতাম লোকজন খাওয়ার কষ্ট পেত। আগে কষ্ট পেত, এখন কিছু। তো তাহলে সেই কষ্ট থাকলে ভালো কি করে ছিলেন? ভালো ছিলাম, এই রাস্তাঘাট ভালো ছিল, এই রাস্তা বলছি আমাদের জায়গাটা, আমার বয়সে আমি 3বার জায়গা কিনেছি, 3বার নদীতে বেরিয়ে গেছি। মানে নদীতে ভেঙে গেছে? বেরিয়ে গেছে, এই 4 বারে 1 বিঘে জায়গা কিনেছি, তার মধ্যে এইটুকু জায়গা আছে। তো এইটা যদি এই বাঁধ ভেঙে গেলে, রাস্তা ভেঙে গেলে, আপনার জায়গাটা তো নিয়ে নেবে সরকার, তো আপনার তো কিছুই থাকবে না তখন। 3বার তো এরকম গেছে, আর এবারও ওই কাটা পাশে ঘাস সব চলে গেছে। ভাবো, এই নদীর পাশে যে সমস্ত মানুষজনের বসবাস, তাদের প্রতিনিয়ত প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিট সেকেন্ড আর কি টেনশনের মধ্যে থাকতে হয়। টেনশনের মধ্যে থাকছে, এটা ঠিক। এই ঘাটের আশেপাশে কত বছর ধরে আছেন? ঘাটের আশেপাশে মানে এইখানেই আপনাদের তো আগে পূর্বপুরুষদের জমি এখানে ছিল, সেটা কত বছর ধরে, মানে সব পেরিয়েছে কি তার মধ্যে? না, হ্যাঁ, 100-র উপরে চলে গেছে। আমার বাপ ঠাকুর দাদা ছিল, 100 বছর। 100 বছর ধরে এখানে আছেন, আর 100 বছর পরে আপনাদের এইটা ভেঙে গেলে আর কিছু থাকবে না? আর কিছু থাকবে। শহরাঞ্চলে আমি যদিও এই কথা অনেকবার বলেছি, শহরাঞ্চলে মানুষজন একবার বাড়ি বানান, সেই বাড়ি মোটামুটি 50 বছর, 60 বছর, 100 বছর পার করিয়ে দেন, পার করে দেন আর কি, পার হয়ে যায়, দেন না, হয়ে যায়। বাট আপনাদের 5 বছর 10 বছর পর পর বাড়ি বানাতে হয়। তো ওনার যে পরিবেশ কাজ করা, সেটা কিন্তু বেশ অসাধারণ। এখানে বসে আছেন, পাশেই নদী, রাস্তা, ওদিক থেকে বেশ ফুরফুর করে হাওয়া আসছে, সেটা বেশ অসাধারণ। কিন্তু ওপরে তো ছাদ নেই, বৃষ্টি হলে কি হবে? আমাকে পাইবে তো আমি উঠতে পারিনি, দেবো। আচ্ছা, দেবেন? হ্যাঁ, এটা দেবো। আচ্ছা, লাইনকে দেবো, না দিলে হবে? আচ্ছা কাকু, ভালো লাগলো কথা বলে। আমার থাকতে হবে এখানে সব সময়। আপনাকে থাকতেই হবে। আর রাতে কটা পর্যন্ত থাকে, না সকালে কটায় আসেন? সকালে ভোর 4টায় আসে, আর রাত 8টা পর্যন্ত। এতক্ষণ? কি নাম আপনার? শমশের কারিগর। আচ্ছা, রাতে যদি কারোর উপরে যেতে হয়, খুব এমার্জেন্সি, তখন কি করবে? তখন ওই সাইডের বোট ভাড়া করে নিয়ে যাচ্ছি আমি। আচ্ছা, সাইডে ভোট আছে? হ্যাঁ, সাইড বোট আছে। আচ্ছা, ভালো লাগলো কথা বলে। যাই হোক, ওনার যে কাজ করার পরিবেশ অসাধারণ লাগলো। আর সামনে এখানে ওয়েটিং রুম দেখতে পাচ্ছি, এখানে গাড়ি স্ট্যান্ড,
আপনি কতদূর যাবেন বলেন বসলেন গাড়িতে? কতদূর যাবেন আপনি গাড়িতে বসলেন? আমি বাসন্তি যাবো, বাসন্তী এখান থেকে কীভাবে যাবেন? বোটে যাবো। আচ্ছা, বোটে যাবেন বলে বসে আছে। এখানে একটা দোকান এর আগে দেখেছিলাম, এখনও আছে, বাট আজকে এসে দেখছি বন্ধ। সম্ভবত এখানে কাস্টমার হয় না, যার জন্য দোকান বন্ধ করে দিয়েছে। তো এই দোকানটা বেসিক্যালি মিষ্টি দেখেছিলাম, আর লুচি তরকারি এরকম কিছু দেখেছিলাম। এই বাড়িতে এসেছিলাম, এই বাড়ি ভেঙে অবস্থা খারাপ। দিদি ভালো আছেন? আপনার কর্তা কোথায়? কোন সাইডে? আপনি এখানে কি করছেন? আমি কাজ করছি। আপনাদের বাড়ি ভেঙে দিলেন? হ্যাঁ আপনার বাড়িতে এর আগে একবার এসেছিলাম, আপনার মনে আছে? হ্যাঁ মনে আছে। আচ্ছা, রান্না কি হবে? রান্না ওই মাছ ধরতেছে। ঘর বাড়ির অবস্থা খুবই শোচনীয়। ওনার বাড়ির ফটো তুলে নিয়ে গেছে আর বলে গেছে দেবো। তো উনি খুব খুশি যে আমি 1-1.5 মাস বা 5-6 মাসের মধ্যে আমার ঘরটা পেয়ে যাবো। আমার ভিডিও যারা দেখে, এই যে ভিডিও বানাচ্ছি না, এই ভিডিও যারা দেখে তারা আমাকে বেশ কিছু কাপড় দিয়েছে, বিভিন্ন ওই ভিডিও দেখে এই মানুষকে দেবেন, ওই মানুষকে দেবেন। তো আপনার জন্য একটা শাড়ি পাঠিয়েছে, তো শাড়িটা দেওয়ার জন্য আপনার কাছে এসেছি। বুঝলেন? আপনারা কারা? এই বাড়ির লোক? না, তাহলে আমাদের এই বাড়ির আত্মীয়। আচ্ছা, আত্মীয়? এই বাড়ির আত্মীয়। না, বসবো না। এই শাড়িটা ওই যারা ভিডিও দেখে হ্যাঁ তারা আপনার জন্য পাঠিয়েছেন, এই জন্য আপনার এখানে আসা আর কি। ও তো অসুবিধা নেই তো? না। আমার ভিডিও যারা দেখে তাদের বদন্যতা এটা আমি দিতে পারছি আর কি, বেসিক্যালি এটাই। তো অসুবিধা নেই তো? না। খুশি তো? হ্যাঁ, আচ্ছা, আপনার ওই আপনাকে খুঁজছিলাম, এই হচ্ছে উনি দাদা আর কি। তো আমার যারা বন্ধু আছে এই ভিডিও দেখছে, তারাই আর কি এরকম বেশ কিছু মানুষজনের জন্য শাড়ি পাঠাই মাঝে মাঝে। তো আপনার এই দিদির জন্য পাঠিয়েছেন, তাই দিতে এসেছিলাম। তো এখন কোথায় গিয়েছিলেন? এখন ওই নদীর ধারে বোট দেখতেছিলাম। তো আপনাদের ওই বাড়িটা ভেঙে গেল কি করে? ওই বাড়িটা ছোট ভাইয়ের বাড়ি ছিল এক জায়গা, তো এক জায়গায় 3 ভাই ছিল। চলে গেছে আগে। হ্যাঁ, বাঁধ ভেঙে যাচ্ছে বলে। আচ্ছা, এই যে বাঁধ ভেঙে যাচ্ছে, এই পরে যদি বাঁধ হয় তো আরো ভেতরে ঢুকে যাবে, আরো ভিতরে তখন তো আপনাদের এই জায়গা ছেড়ে দিতে হবে। তখন তো আমার ছেলে অন্য জায়গায় জায়গা কিনে ঘর করতে। জায়গা কিনেছেন? না, কিনবো এবারে। এবার কিনবে? জায়গাটা কিছু কেনা। এখন আপাতত এখানে কজন থাকেন? আমার এই স্বামী স্ত্রী থাকি আর ছেলে থাকে। আপনার ছেলে আছে না? হ্যাঁ, আমি আপনার বাড়ির ভেতর ঢুকিয়ে দেখেছিলাম, পুরো একবারে অপেক্ষা হয়ে গেছিল। তুমি এসে সব ঢুকে ঢুকে দেখে গেলে। হ্যাঁ, এখানে ভাঙনটা বেশি মনে হয়। ভাঙনটা বেশি। তো আপাতত এটা থাকার ঘর, আর এটা আপাতত রান্নাঘর। আচ্ছা, আগের থেকে মনে হচ্ছে পরিস্থিতি একটু ভালো হয়েছে। আগের যা পরিস্থিতি দেখেছিলাম ওই ঘরে, হ্যাঁ তার থেকে তো ভালো এই মুহূর্তে। এই ভেঙে ছিঁড়ে গেছে। না না, বলছি তার থেকে ভালো, মানে যদিও এটা ভাঙাচোরা, কিন্তু এর থেকে আরো বেশি ভাঙাচোরা আগে ছিল। আগে ছিল। তো যাই হোক, ওনাদের এখন এখানেই রান্না বান্না করেন। মাটির উনান আছে, ওদিকে জ্বালানি হিসেবে কাঠ কয়লা আছে, কাঠ। আর এটাই হচ্ছে, আচ্ছা, এটা ভেঙে ভেঙে যাচ্ছে না তো ঘর? না না না, আমার জুত করেছি আবার নতুন করে। আবার নতুন করে এই টিন দিয়ে সব জুত করেছি। হ্যাঁ, সব ও জুত আচ্ছা করেছি। আচ্ছা। আপনার বাড়িতে কিছু বাজনা ছিল, সেগুলো আছে না? সব আছে, খোল জুড়ি বা সব। ওগুলো এখন কে গান করে? আমি গান করি। মানে এখনো করেন? জান ওগুলো? নাম গান করি। আচ্ছা, ঠিক আছে দাদা, ধন্যবাদ, ভালো লাগলো, আসছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আবার এসে। হ্যাঁ, আসছি দিদি, ভালো লাগলো। আপনি ওরা কি করছিলেন ওখানে? ওইখানে ওই দুটো কচু ছিল, হ্যাঁ। আর ওরা পিলারের খুঁটি তুলে নিয়ে গেছে। তাই ওই সব মাটি তো বর্ষাকালের সময় তখন কাদা হয়ে যায় খুব, তখন ওই সরিয়ে দিচ্ছে। আচ্ছা, আপনার যে দেওয়ার চলে গেছে, ওরা আর এখানে আসবে না? না। ওরা কোথায় গেল? ওরা ওই ভিতরে জায়গা কিনেছে, সেই ভিতরে আছে। আচ্ছা, বুঝতে পেরেছি। আগেবারে যখন এসেছিলাম, বাড়ির আশপাশটা বেশ অনেক শাকসবজি ছিল, এখন শাকসবজিগুলো দেখতে পাচ্ছি না। এই যে সব গাছাটি লাগাইছে না, এই গাছ কাদের? সরকার থেকে লাগিয়েছে? সরকার থেকে লাগিয়েছে, লাগিয়েলাম সব। ওরা সবাই চারা পোতার সময় সব উড়কি তুলে দিচ্ছে। আচ্ছা, আপনি সবজি লাগিয়েছিলেন, ওরাই তুলে দিয়েছে? ওরাই তুলে দিয়েছে সব সবজি গাছটা লাগিয়ে। ওই যে ভিতরে ঝাল চারা টারা সব লাগিয়েলাম না। ও আচ্ছা, হ্যাঁ, এদিকে তো দেখতে পাচ্ছি বেগুন গাছের গোড়া দেখতে পাচ্ছি, টমেটো আছে, ওদিকে লঙ্কা চারাও দেখতে পাচ্ছি। গরু যে খেয়ে নিয়েছে, ওরা এই সব তুলে দিয়েছে আর কি। আর ছেলে কোথায় এখন? ছেলে ওই ধরে ঘুরতে। আচ্ছা, ঠিক আছে, ভালো লাগলো, আসছি। কাজ করুন আপনি। হ্যাঁ। আচ্ছা, ওনাদের যে বাড়ি থেকে উপরে উঠতে গেলে অনেক কষ্ট। রমাপুর স্কুল, সেটা কত দূর? অনেকটা হেঁটে যেতে হবে? ও আচ্ছা আচ্ছা। তাই আমি অ্যাকচুয়ালি জিজ্ঞাসা করছি, এই জন্য রমাপুর স্কুল
আমাকে বেশ দু একজন জিজ্ঞাসা করেছিল, মানে বলেছিলেন যে রমাপুর গেলে অবশ্যই রমাপুর স্কুলের আশপাশটা ঘুরে দেখিও, ওদিকে ছোটোবেলায় কাটিয়েছিলাম, দেখতে ইচ্ছে করছে। তো বলছে অনেক দূর, ওদিকে যাব না, কেন কি আমাকে এদিকে অনেকটা দূরে যেতে হবে, এই হেঁটে হেঁটেই যেতে হবে। এই ভাই কোথায় বাড়ি বললে? আমি ঝড়খালি। ঝড়খালি বাড়ি। এখানে কি করতে এসছো? এখানে গান করতে এসেছি। গান করতে, মানে ওই কীর্তন, নাম কীর্তন যেখানে হচ্ছে। হরিনাম। ঝড়খালি থেকে এখানে এসছো, কবে এসছো? বাংলা মাসের 4 তারিখে বেরিয়েছি। বাংলা মাসের 4 তারিখে বেরিয়েছো। আজকে বাংলা মাসে কত তারিখ? আজকে 16 তারিখ। 16 তারিখ, মানে 12 দিন হয়ে গেছে অলরেডি। হ্যাঁ। আরও এরকম আরও চলবে। আরও চলবে, মানে টানা 1-1.5 মাস বাইরে। হ্যাঁ, খাওয়া দাওয়া সব থাকা কোথায়? সব যেখানে গান হয় সেখানে? যেখানে বাড়ি মালিকের সব। তো এগুলো করতে ভালো লাগে, মানে যে হ্যাঁ, আনন্দের জিনিস এগুলো। আচ্ছা, তুমি পারিশ্রমিক পাও তো কিছু? হ্যাঁ, পারিস। কিরকম, মানে ডেই যাবে নাকি? না, মানে সবাই মানে বায়না ধরার জন্য এমনি 2-3 দিন থাকায় হুম। তা 13,000, 14,000, 15,000 এরকম। আচ্ছা, 15,000 পুরো টিমকে দেয়? এই 24 তারিখে গানে গেছি, হ্যাঁ। ওখানে 18,000 দিয়েছে। 18,000 দিয়েছে। তোমাদের গ্রুপে কতজন মেম্বার? গ্রুপে 8 জন। 8 জন আর মেম্বার। একটা বাচ্চা 8.5 জন। 8.5 জন মেম্বার। এবারে যার গ্রুপ সে একটু বেশি নেয়, হুম। তোমাদেরকে একটু কম কম, মানে একটু ভাগে কম পড়ে আর কি। হ্যাঁ। তো নর্মাল কত টাকা পাও 2-3 দিনের জন্য? 8-900। 800-900 টাকা পাও, খাওয়া দাওয়া থাকা সব তাদের। আচ্ছা, পড়াশোনা করো না? হ্যাঁ, পড়াশোনা। তো এখন এই যে 1-1.5 মাস ধরে ঘুরে বেড়ালে পড়াশোনা কি করে হবে? পড়াশোনা ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছো? ও আচ্ছা আচ্ছা। তো তোমার কাজ কি, তুমি কি করো? আমি এই খোল বাজাই। আমার নাম লখাই পরামানিক। 11-12 বছর বয়স থেকে শিখছো, আর কত বছর প্রফেশনালি বাজাচ্ছ? এই তো মানে 6 বছর হচ্ছে। 6 বছর। 6 বছর মানে তো অনেক। 6 বছর মানে প্রায় 12 বছর বয়স থেকেই তুমি প্রফেশনালি বাজাচ্ছ। হ্যাঁ। এই বোন হচ্ছে ওই ভাইদের গ্রুপেরই একজন সদস্য আর কি। কি নাম তোমার? লাবণী মণ্ডল। লাবণ্য মণ্ডল। তুমি? লাবণী মণ্ডল। আচ্ছা, লাবণী মণ্ডল। তোমার কাজ কি এই গ্রুপে? গান করা। মানে আচ্ছা, গান আমি দেখেছি যারা ওই সিঙ্গার হয় না, ওই ফাংশানে গান করে, ওদের কাছে বই রেখে দেয়, অনেকে মোবাইলে এখন ওই নোটপ্যাডগুলো রেখে দেয়। তুমি কিরকম বই টই রেখে গান টান করো নাকি এমনি মুখস্থ সব? মুখস্থ। একটা কোনো গান তোমার একটা শোনাবে? হ্যাঁ? আরে শোনাও শোনাও। এই দেখো, তুমি তো এত লোকের সামনে করো, তুমি এখানে লজ্জা করছো কেন? এখানে তো আমি একা আছি। ফোনের সামনে হবে না। ও ভাই না বন্ধু? কোনো কিছু না। এই দেখো, তোমাদের এক গ্রুপে না? আচ্ছা, তোমাদের গ্রুপে কি তুমি একাই মেয়ে? না, আর কতজন আছে? আমার মা আছে, দিদি আছে, বাবা আছে। ও আচ্ছা, মানে তার মানে কি তোমাদের গ্রুপ নাকি? ও আচ্ছা, ভাই যে মানে এই যে ভাই লকাই, ও যেই নামের দলে আর কি, তোমাদের নামের দল বলো তো? হ্যাঁ। নামের দলে খোল বাজায় বেসিক্যালি এই লাবণীদের আর কি গ্রুপ বা দল। তোমার বাবা এই দলটাকে চালান? আচ্ছা আচ্ছা, এই দলে তোমার বাবাও আছে। তোমার বাবার কাজ কি? বাবা হারমোনিয়াম বাজায়। বাবা হারমোনিয়াম বাজান। মা? মাও গান করে। আমার দিদি, আমরা সবাই গান করি। তোমাদের এই শিক্ষা, মানে গান বাজনার শিক্ষা গুরু কে, বাবাই না মা? হ্যাঁ, বাবা মা দুজনেই। বাহ। পড়াশোনা করো নাকি শুধু এগুলো করো? ওরা ছেড়ে দিচ্ছি। আচ্ছা, পড়াশোনা ছেড়ে দিয়েছো। তো যাই হোক, তোমাদের কি ঝড়খালি? তো যাই হোক, লাবণী বা ওই লকাইদের বাড়ি হচ্ছে ঝড়খালি। ওখান থেকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে অলরেডি। 14-15 দিন হয়ে গেছে, তাই তো? 14-15 দিন হয়ে গেছে। ওরা কন্টিনিউয়াসলি এখনও বাইরে আছে। আরও আগামী দিনে অন্যান্য জায়গায় বায়না আছে, তো সেই বায়নাগুলো কমপ্লিট করবে, তারপরে বাড়ি ফিরবে। ঘাটের এপাশে একটা চায়ের দোকান আছে, বিভিন্ন খাবার দাবারের দোকান আছে, আর এটাই হচ্ছে এখানকার ওয়েটিং রুম। তো আপনাদের এখন কত যাবেন? আমরা ধুতিখালি যাব। দুটো টিম মিলেই যাচ্ছেন? না, আমরা যাচ্ছি ভোগেরহাটের থেকে রামগুলি বেরোচ্ছে, আর আমরা কানাইকাটি থেকে আসছি। আচ্ছা, আপনারা যেহেতু নাম কীর্তন করেন, সবার সাথে মোটামুটি আলাদা আছে না? আপনারা কতদিন ধরে বাইরে আছেন? আমরা এই 12 দিনের মাথায় একটা দিন বাড়ি থেকে কালকের গানে গেলাম, আজকে বাড়ি যাচ্ছি, আবার কালকের আবার যাবো। আমরা যদি বলি হ্যাঁ, সে অনেক দিন হয়ে যায়। মানে এখনো বাইরে? সে বৈশাখ মাসের লাস্টে বাড়ি যাবো। আপনাদের যে বায়নাগুলো হয় আর কি, সেগুলো কোন এরিয়াগুলোতে হয়? সুন্দরবন বলে না, এখানে মেদিনীপুর, কুচবিহার, আসাম, বাইরে স্টেটও যান? উড়িষ্যা, আমরা সব জায়গাতে যাই। ও, তার মানে তো আপনারা অনেক ফেমাস।
হ্যাঁ না ওইটা বলতে পারবো না যে না আমরা বাইরে যাচ্ছেন নালা ফেমাস জালে কি করে যাচ্ছেন না, ওই কথাটা বলতে পারবো না। ফেমাস কথাটা যদি কেউ বলতে যদি চাই কেউ, সেটা কোনো শ্রোতারা বলতে পারে, কারণ আমরা শিল্পী, আমরা ওই কথাটা বলতে পারবো না। না না আপনি শিল্পী বলতে পারছেন না, কিন্তু আপনার যা রিকোয়ারমেন্ট মানে বিভিন্ন জায়গায় এত দূরে দূরে যাচ্ছেন, একেবারে আপনাদের বাড়ি ঝড়খালি, একেবারে প্রত্যন্ত দ্বীপ সুন্দরবনের, লাস্ট আমাদের পরে তো আর মানে জঙ্গল ছাড়া আর কিছু বসতি নেই। তো সেখান থেকে মানুষজন চলে যাচ্ছেন রাজ্যের বাইরে, তার মধ্যে ভালো পরিচিতি আছে বা ভালো নাম টাম করেছেন। আর ওই ইংরেজি সব গান ছাড়া ও আপনাদের ইউটিউব চ্যানেলও আছে নাকি? চ্যানেল আছে। আপনাদের এই দলের নাম কি? পল্লবী সম্প্রদায়, পল্লবী সম্প্রদায়। ঝড়খালি। পাশের যে চায়ের দোকান, চায়ের দোকান না, এটা কি আপনার মুদি দোকান না চায়ের দোকান? এই গ্রামে আর আচ্ছা, মানে মুদি জিনিসপত্রও তো রাখেন, আপনার একার জন্য চা বানাবেন? একার জন্য দোকানে বেশ কিছু মালপত্র আছে। আর গ্রামের দিকে এর আগে অনেকবার বলেছি যে কোনো দোকান স্পেসিফিক কোনো দোকানই না, মানে মুদি দোকান হলেও সেখানে যাবতীয় মালপত্র রাখেন, আর চায়ের দোকান হলেও সেখানেও সব কিছুই রাখেন। এই দোকান কত পুরনো? তা আছে তবু আচ্ছা 10-12 বছর। আপনার আগে কি এর আগে দোকান ছিল কোথাও? হ্যাঁ ওই রাস্তা আচ্ছা রাস্তায় ছিল। ফুলকুড়ি কত? 10 টাকা। আর তোমাকে দিয়েছে কত? দোকানদার রিটার্ন কত দিয়েছে? দেশে 20 টাকা আর 20 টাকা আর 50 টাকা। তুমি নোটগুলো বলো দেখি, কোনটা কোন কত টাকার নোট? ওগুলো কত টাকার নোট এগুলো? এটা 10 টাকা, এটা 10 টাকা, এটা 20 টাকা, এটা 50 টাকা। তাহলে কত হলো টোটাল? টোটাল হলো ঠকায়নি তো? না, ঠকায়নি। আচ্ছা ঠিক আছে, সবই হয়েছে। তুমি স্কুলে যাও? কোন ক্লাসে পড়ো তুমি? স্কুলে এখন ভর্তি হইনি। তো তুমি এই তাহলে কি করে শিখলে, জানলে এগুলো কোনটা 10 টাকা? পাঠশালায় গিয়ে। পাঠশালায় গিয়ে শিখেছো? বাহ, কি নাম তোমার? মারিয়া। মারিয়া, বাহ। দোকানে আরেক কাকু এসছেন, কাস্টমার আর কি এই দোকানের। ওনাকে আমি জিজ্ঞাসা করছিলাম আপনাদের টোটাল কত জমি ছিল এখানে? 45 বিঘা। এই নদীতে কত চলে গেছে? তা ওই বাকিটাই চলে গেছে সব, প্রায় 45 থেকে 10 বিঘা বাদ দিন। 35 বিঘে। 35 বিঘা চলে গেছে। এটা আপনার বাবার না ঠাকুরদাদার? বাবা ঠাকুরদার সবাই মিলে। আবার বাঁধ ভাঙছে তো। তারপরে নদী পাশেই, এখন কি বাঁধের পাশেই জমি? বাঁধের পাশাপাশি একটু দূরত্ব আছে, খুবই দূরত্ব না, কাছাকাছি। যেমন এই বাঁধ ভাঙলে এনাদের জমি চলে যাবে নতুন বাঁধে। সবারই চলে যেতে হবে। তো আজকের এই ভিডিওতে মোটামুটি এই বাঁধ ভাঙার গল্প, সুন্দরবন মানুষের যারা একেবারে নদীর পার্শ্ববর্তী বা কূলে থাকেন, তাদের যে প্রতিনিয়ত টেনশান, কি বলবো, এই সারাক্ষণ মানে এই টেনশনের মধ্যে থাকতে হয়। কেমন লাগে এইসব টেনশন নিয়ে থাকতে? খুবই ভালো লাগে না, আতঙ্কের মধ্যে দিয়ে জীবনযাপনটা কাটাতে হয়। কখনো দেখা যাচ্ছে ঢেউ আসছে, তুফান আসছে, এই রকম মধ্যে দিয়ে নদী বাঁধ ভেঙে যাচ্ছেন, ভাঙন হয়ে ভিতরে ঢুকে চলে যাচ্ছে জমি জায়গা সব। আমাদের নিশ্চয়তা কিছুই নেই। আপনার পেশা কি করেন? আমি ওই চাষবাস করি, আরে নদীতে বাগদা ধরি। মানে এই নদীর ওপরেই? নদীর ওপরে নির্বাহ। আপনি যদি মনে করেন এখান থেকে ধরুন 5 কিলোমিটার ভেতরে চলে যাবেন, সেক্ষেত্রে আপনার পেশাতে আঘাত পড়বে, মানে আপনাকে রেগুলার তো নদীতেই আসতে হবে, এছাড়া আপনার অন্য কোনো পেশা নেই? না, আর অন্য কোনো কিছুই নেই। মানে নদী ভাঙলেও আপনাকে এখানেই থাকতে হবে, নদীর পাশেই থাকতে হবে? পাশেই থাকতে হবে, তাছাড়া এখন তো উপার্জনের বেশি কিছু আমাদের থাকে না, ওই উপার্জন নেই, সব কিছু ওর উপরে ভরসা করে জীবনযাপন করতে হয়। অনেকটা দুঃখের আর কি এদিকের মানুষজনের। আচ্ছা, তারপরেও আজকের ডেটে ভালো আছেন না আগে 20 বছর 30 বছর 40 বছর আগে ভালো ছিলেন? এর আগেই ভালো ছিলাম, তা খুবই ভালো না, ওই আতঙ্কের মধ্যে দিয়ে জীবনযাপন কাটাতে হয়েছে। মানে শুরুর থেকেই আতঙ্কের মধ্যে? শুরুর থেকে আতঙ্কের মধ্যে। শহরে গেছেন? গেছি, খুব কম। খুব কম? আচ্ছা, ইনি বলছেন গেছেন শহরে। শহর বলতে কলকাতার কথা বলছেন? কলকাতার মধ্যে মানে গেছেন। আর দোকানের যিনি মালিক, আপনি কবার গেছেন কলকাতায়? এই যে বাঁধ ছিল ওই রাস্তা দিয়ে সোজা আর কি ওদিকে, সেই বাঁধ ভাঙতে ভাঙতে ঢুকে যাচ্ছে। আর এই বাঁধ কেউ বলছে তার জ্ঞানে 4 বার ভাঙতে দেখেছে, কেউ বলছে 6 বার ভাঙতে দেখেছে। তো এই প্রতিনিয়ত এই বাঁধ ভাঙছে আর কি। আর অন্যান্য জায়গায় নেতাদের দোষ থাকে বাঁধ ঠিকঠাক মেরামতি করে না বলে, কিন্তু এখানকার নদীর যে স্রোত সেটা অত্যাধিক। আর নর্মালি এই যে বাঁধ ওপরে ভাঙে না, ভাঙে একবারে নিচে,
30-40 ফুট একবারে নিচে গিয়ে ওখান থেকে ভাঙতে তারপর ওপর থেকে ধসে পড়ে আর কি। এখানকার গল্পটা একটু অন্যরকম। এখানে দেখো কী অবস্থা। এই হচ্ছে নদী বাঁধের অবস্থা। আচ্ছা, এই ভিডিওতে আমি একটা সাহায্যের কথা বলি। যার সাহায্য লাগবে তিনি থাকেন বর্তমানে বিহারে পূর্ণিয়া জেলাতে। সেখানকার একজন ভদ্রমহিলা, বয়স 50-এর আশেপাশে। তো ওনার যে সাহায্যটা লাগবে, সাগরে যারা বসবাস করেন, সাগর দ্বীপে যে সমস্ত মানুষজন বসবাস করেন বা থাকেন বা আমার ভিডিও দেখেন, তাদের উদ্দেশ্যে আমার এই সাহায্য চাওয়াটা। তো কি সাহায্য লাগবে? সাগর দ্বীপে একটি গ্রাম আছে, যে গ্রামের নাম ধোবলাইট বা ধোবলাই, এই টাইপের কোনো গ্রাম আছে সাগর দ্বীপের মধ্যে পড়ে। ধোবলাইট বা ধোবলাই বা এই গোছের কোনো নাম। সেখানে একটা ফ্যামিলি আছে, যেই ফ্যামিলির যিনি কর্তা, ভদ্রলোকের নাম হচ্ছে বরুণ দাস, ওনার স্ত্রীর নাম হচ্ছে ভানুমতি দাস। ওনাদের একমাত্র মেয়ে ওই সময়, যিনি আজ থেকে 40 বছর আগে ওনার বাড়ি ছাড়া হয়েছিলেন, তখন তার বয়স ছিল 8 থেকে 10 বছরের আশেপাশে। ওনার নাম হচ্ছে প্রতিমা দাস। বর্তমানে ওনার বয়স 50-এর আশেপাশে। আর উনি যখন বাড়ি ছাড়া হয়েছিলেন তখন 8 থেকে 10 বছরের আশেপাশে বয়স ছিল। আর ওনার কথা অনুযায়ী ওনারা 5 ভাই বোন। বড় ভাই হচ্ছে বীর, তারপরে ভীম, তারপরে নকুল, তারপরে সহদেব। আর উনি কত নম্বরে আমার আর জিজ্ঞাসা করা হয়নি। উনি হচ্ছেন প্রতিমা দাস। তো ধোবলাইট গ্রাম দ্বীপে আর কি বরুণ দাস, ভানুমতি দাস এমন কোনো ব্যক্তির খোঁজ যদি কেউ পেয়ে থাকো, অবশ্যই আমাকে জানাবেন বা জানিও। আর বিশেষ করে সুশান্ত দাকে বলছি, সুশান্ত দা আমার ভিডিও নিয়মিত দেখেন। ওনাকে আমি বলছি যে আপনি একটু খোঁজখবর লাগান যে সাগরে এই ধরনের কোনো গ্রাম আছে কি না, ধোবলাইট বলে বা এই গোছের কোনো নামের এক্স্যাক্ট, মানে আজ থেকে 40 বছর আগে। ঠিক ওনার মনে নেই, কেন কি ওনার বয়স তখন 8 থেকে 10 বছরের আশেপাশে ছিল। যাই হোক, যদি কারোর জানা থাকে এই উপকারটা করো। অ্যাটলিস্ট 40 বছর পরে যদি কোনো ফ্যামিলি মিলন ঘটে, সেটা দেখতে বেশ ভালো লাগবে। আর সেরকম যদি হয় অবশ্যই আমি ভিডিও করব, তুলে ধরবো, যদি সম্ভব হয় মিলন করিয়ে দেওয়ার বা ঘটিয়ে দেওয়ার। এই ভিডিও আর বেশি লম্বা করছি না, এখানে শেষ করছি। এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নেবেন। আর আমার চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রাম ফলো করতে চাইলে লিংক এই ডেসক্রিপশানে দেওয়া আছে। আর এই জায়গাটি হচ্ছে উত্তর 24 পরগনার মধ্যে পড়ে, হিঙ্গলগঞ্জ ব্লকের মধ্যে আর কি। গ্রামের নাম হচ্ছে রমাপুর। চলো, টাটা। আপনার বাপের বাড়ি কোথায়? সরবেরিয়া। আচ্ছা, ওটা তো বেশ শহর। ওই শহর থেকে প্রত্যন্ত এই জায়গায় গেলেন কেন? কপালে ছিল। হ্যাঁ, কপালে ছিল তাই এসেছি। হ্যাঁ, ভাতের মাঠ। আচ্ছা, এগুলো গরুকে দেবেন, খাবে? গরুকে দেবো। একটা সময় মানুষ এই ফ্যান খেত, আপনার জানা আছে? হ্যাঁ, মানে শখে খেত না, অভাবে খেতেন। ওভাবে। হ্যাঁ, আমরা খেয়েছি, তো আমরাও খেয়েছি। ইনকামের সোর্স এখানে কম। হাজার হাতেও বললে ভুল হবে না, আরো বেশি। সেগুলো ভাঙতে এদিকে চলে আসছে। বাহ, এই পুচকি নিয়ে যাচ্ছে বাটি ভর্তি, দেখো চুনো মাছ। ও, এই দেখেই তো লোভ লাগছে। তো এই একটা সময় আপনারা এখানে বসে কি করছেন বলুন? কি করবো, এই যে একজন মারা গেছে, তার কাজকর্ম হবে, সেই একটা ওই হিসাবপত্র হচ্ছে। যখন এখানে কাদা হয় বসার সময়, তখন কিভাবে সাইকেল নিয়ে যাও না হেঁটে যাও? হেঁটে। লাল করবো না তো। এখন ওনাকেই রান্না বান্না করতে হবে? না, আমি রান্না করবো, দুটো বৌমা আছে।